আসসালামু আলাইকুম। দেশের যতগুলো দল আছে এবং সাধারণ জনগণ যারা আছে, ছাত্ররা যারা আছে, তরুণ সমাজ যারা, তারা সকলেই চায় দেশে একটা এমন সরকার এবং এমন একটা শাসন ব্যবস্থা আসুক যাতে দেশের জনগণ কারো কাছে জিম্মি হয়ে থাকবে না। তারা তাদের স্বাধীন মত প্রকাশের পাবে, স্বাধীনতা পাবে এবং কোনো দেশের কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। আমাদের আশেপাশে যত বড় রাষ্ট্রই থাকুক না কেন, তারা আমাদের বন্ধু হবে। তারা কখনোই আমাদেরকে প্রভুর ভূমিকায় থেকে আমাদেরকে প্রভাবিত করতে পারবে না। আমাদের রাষ্ট্র আমাদের মতো চলবে। এই জিনিসটা আমাদের বাংলাদেশে সম্ভব যদি কিনা সবগুলা দল, সব জনগণ যদি এক পথে থাকে। যেমন আমরা এই এই চিন্ময় দাস যখন চিন্ময় দাসের কারণে যখন একজন মারা গেল বাংলাদেশে, তখন সব মানুষ যেরকম জাতি সার্বভৌমত্বের প্রশ্নে এবং আমাদের দেশের কি বলে একটা অরাজক পরিস্থিতিকে মোকাবেলার জন্য যেভাবে একত্রিত হয়েছিল, স্বৈরাচারী হাসিনাকে সরানোর জন্য যেভাবে একত্রিত হয়েছিল, এই একতাটাই হচ্ছে আমাদের বল। আর আমরা যদি একতাবদ্ধ থাকি তাহলে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে। কেননা যেই একতাবদ্ধ দেশে কোনো রকম দুর্নীতি থাকবে না, কোনো রকম সন্ত্রাস থাকবে না, প্রশাসনিক কাজে কোনো রকম অবহেলা হবে না, মানুষজন তাদের সামান্য কাজের জন্য কোথাও ঘুষ দেবে না। আমাদের গ্যাস, বিদ্যুৎ, পানি এবং শহর ব্যবস্থা সমস্ত কিছুই সুন্দর হবে, পরিবেশ সুন্দর হবে এবং এইটাই সকলের চাওয়া। এই চাওয়া পূরণের জন্য আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করা দরকার। কেউ কারো বিরুদ্ধে অতীতকে নিয়ে সামনের দিকে না গিয়ে আমরা ভবিষ্যতে কী করব, ভবিষ্যতে ভালো করার জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য সবাইকে এক হয়ে যাওয়া উচিত।